একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে মিরাকেল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনোদিন জাদু দেখতে পাবে না, কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে, পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে। ফজরের পর কোরআন তেলাওয়াত দিয়ে কাজ শুরু করলে সকাল 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কাজ আর বাকি থাকবে না, করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না। এর নাম সকালের বরকত। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন, পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে, বিল গেটস হোক আর মুকেশ আম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক, আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে, আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে, আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দেই, আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল 10টার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পরও। সবাই ঘুমিয়ে থাকে, 90% মুসলমান ঘুমিয়ে থাকে। অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন তাদের সকাল কখন শুরু হয়। মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয়, কেননা তারা জানে সকল সফলতার চাবিকাঠি, সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর, সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর। এই জন্য আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, দুনিয়ার মানুষ যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। কেননা ফজরের পরে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক, আল্লাহ সুবহানাহু তাআলার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয়। অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে।